৭২ বললে হয় কি ৭১ আসে, মুক্তিযুদ্ধের পরে যে সংবিধান সেটাকে আঘাত করা হয়। কাজে সময়ের প্রয়োজনেও সংবিধান চেঞ্জ হয়। বেসিক যে ধারা তার বিরোধিতা করে, যে জিনিসটা নাকি শেখ হাসিনা করছে। সবার যার যার ইতিহাস যার যার মতো করে করছে। ৭২-এর সংবিধান নিয়ে কথা বলতে চাই, যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে আমরা দেখেছি কিছু যুবক মিলে সংবিধানের কুশদাহ করেছে, এটা আপনিও দেখেছেন নিশ্চয়। এই যে এখানে হান্নান মাসুদও বলেছিলেন যে জেনজি প্রজন্ম আসলে ৭২-এর সংবিধান চায় না। এই যে এটার আপত্তির মূল জায়গাটা কি, আর এটি কি শুধু একটি রাজনৈতিক অবস্থান নাকি বৃহত্তর তরুণ সমাজের প্রতিফলন? শুনেন, ৭২-এর সংবিধান আমার বিবেচনায় মোটামুটি খারাপ না, একটা ভালো সংবিধান। সেই সংবিধানকে তো আসলে ওই সংবিধান নাই। আর ওই সংবিধান এতবার সংশোধন করা হয়েছে, 15বার সংশোধন করা হয়েছে, তো তাই না? ওই সংবিধান কি আর আছে? সংবিধান তো নাই। ওটা কতবার চেঞ্জ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে চেঞ্জ করেছেন। ৭২-এর সংবিধান কি একদলীয় শাসন ব্যবস্থাকে স্বীকার করতো না তো। ওটা তো বঙ্গবন্ধু নিজে আমাদের যুক্ত করছেন না। ৭২-এর সংবিধান জিয়া রহমান চেঞ্জ করেন নাই, অনেকেই করছে। কাজেই ৭২ বলার মানে জানেন কি, আসলে ওই সময়টাকে আঘাত করা। ৭২ বললে হয় কি ৭১ আসে, মুক্তিযুদ্ধের পরে যে সংবিধান সেটাকে আঘাত করা হয়। কাজেই ওই সংবিধানটাকে আঘাত করতে করতে ওটা তো নাই রে ভাই। এখন ওটা অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপরে ওখানে কিছু ভুল থাকতেও পারে, সময় পাল্টে গেছে না, সময় তো পাল্টে গেছে, মানুষের জীবনযাত্রা চেঞ্জ হয়ে গেছে। কাজে সময়ের প্রয়োজনেও সংবিধান চেঞ্জ হয়, পৃথিবীর সব দেশেই চেঞ্জ হয়। অপরিবর্তনীয় কোথাও কোনো নাই তো। যদি কেউ বলে সংবিধান অপরিবর্তনীয়, ওইটাই তো সংবিধানের যে বেসিক যে ধারা তার বিরোধিতা করে, যে জিনিসটা নাকি শেখ হাসিনা করছে, যে এই ধারাকে চেঞ্জ করা যাবে না। তা আপনি কেমন বলেন চেঞ্জ আগামী দিনে কেউ আপনি জানেন? ওই ধারাটা তো ওই কারণেই বাতিল হয়ে যেতে পারে, যেটা সংবিধানের মূল যে কাঠামো এটারই বিরোধিতা করে। তো এইগুলো এরা যেটা বলে এগুলো হুজুকে বলে। আমি নিশ্চিত এই হান্নান মাসুদ সহ জেনজি যারা আছে এদের সংবিধান পড়ার মতো ধৈর্য নাই রে ভাই, এদের অত ধৈর্য নাই। একটু পড়েন না মুক্তিযুদ্ধ ইতিহাস, তারা যেটা বলে মুক্তিযুদ্ধ ইতিহাস, এরা তো বিভিন্ন ধরনের বই পড়ে করে। কার বই পড়ে করে? বাংলাদেশে মুক্তিযুদ্ধের 4টে ইতিহাস আছে। একটা আওয়ামী লীগ তৈরি করছে, যেটা আমাদের আওয়ামী লীগ ছাড়া কেউ অংশ নেয়। আর একটা বিএনপি তৈরি করছে, যে নাকি মুক্তিযুদ্ধ শুরু হচ্ছে জিয়া দিয়া। একটা বামপন্থীরা তৈরি করছে, এটা আরেক জিনিস। আবার জামাতেরও একটা মুক্তিযুদ্ধের ইতিহাস আছে। সবার যার যার ইতিহাস যার যার মতো করে করছে। ভাই এত ইতিহাস পড়ার দরকার নাই। আপনি মুক্তিযুদ্ধের একটা দলিলপত্র আছে, ওটা পড়েন, সব জ্ঞান হয়ে যাবে।